আমলাদের সদিচ্ছার অভাবে ভেস্তে গেছে আমদানি করে বাজার স্থিতিশীল রাখার প্রক্রিয়া। যখনই সরকার পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে তখনই প্রশাসন শর্ত জুড়ে দিয়ে এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে, এমন অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। শুধু আমদানি নয়, পণ্য মূল্য নিয়েও একাধিক মন্ত্রণালয় সমন্বিত ব্যবস্থায় আগ্রহী নয় অধিদপ্তরগুলো। রিয়াজ শেজানের প্রতিবেদনে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দায়িত্ব গ্রহণের পরই অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বাজারের স্বস্তি ফেরানো। যখনই সংকটের আশঙ্কা তখনই আমদানির উদ্যোগ তো বটেই, কমিয়ে দেওয়া হয় শুল্কসহ অন্যান্য জটিলতা। তারপরেও বাজারে কেন সরকারের এত সব উদ্যোগের কোনো সুফল মিলছে না? যেমন গেল সেপ্টেম্বর থেকেই বাড়তে শুরু করে ডিমের দাম। সর্বোচ্চ 16 টাকা পর্যন্ত দাম উঠে যাওয়ায় 8 অক্টোবর সরকার উদ্যোগ নেয় ডিম আমদানির। একই মাসের 15 তারিখ কমিয়ে দেওয়া হয় আমদানি শুল্ক। দেশের বাজারে যখন ডিম আমদানি শুরু হয় 22 অক্টোবর প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে অন্তত 8টি পরীক্ষা ও আইএসও সনদ থাকলেই কেবল ডিম আমদানি করা যাবে। আমদানিকারকরা বলছেন এত সব শর্ত দিয়ে জটিলতা তৈরি করাতেই সুফল পায়নি ভোক্তারা। ওরা তো পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করছে, দে আর অলসো সারপ্রাইজ, দে ডোন্ট হ্যাভ টু ডু দিস কাইন্ড অফ এত অ্যামাউন্টের টেস্ট করার দরকার ছিল না। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সংকটের বহু আগেই চাল আমদানির উদ্যোগ নেয় সরকার। দেশে শুল্ক কমানোর পরই ভারতে চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দেয়। প্রতি টন $320 চাল বেড়ে দাঁড়ায় $400। আমদানিকারকরা জানান পরিবহন সহ অন্যান্য খরচ যোগ করলে $405 থেকে $408 খরচ পড়ে চালের আমদানি মূল্য। অথচ আমদানি মূল্য যাই হোক, রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী স্থিতিমূল্য $425 হিসেবেই ভ্যাট ও শুল্ক আরোপ করে এনবিআর। আমি $410 বা $5 কিনি না কিনি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গভর্নমেন্ট বলেছে যে আমার $425 অ্যাসেসমেন্ট করে আমাকে হলো ডিউটির টাকা জমা দিতে হবে। সেই ক্ষেত্রে 100 টনে আপনাকে ডিউটি আছে 1,15,000, $1.15 পার কেজিতে চলে যায় ডিউটি। টিসিবির জন্য তেল আমদানিতে ভ্যাট ছাড় থাকলেও সেই সুবিধা দিতে নারাজ রাজস্ব বোর্ড। উল্টো রাজস্ব কর্মকর্তাদের ভুলের দায়ও চাপানো হচ্ছে আমদানিকারকদের ওপর। নোয়া এলসিতে কোনো জায়গায় ভ্যাটের কোনো কথা উল্লেখ ছিল না, বলা হয়েছিল এটা ভ্যাট মুক্ত। এনবিআর এর অডিট এসে বলল যে না, এটা ভ্যাট আওতামুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাজার নিয়ন্ত্রণে সরকার ঘোষিত দর ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রচারের উদ্যোগ নিয়েছিল এই উদ্যোক্তা। তার এই প্রকল্পের জন্য তিনি চেয়েছেন সরকারের কাছে শুধু অনুমতি। একাধিক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে এখানেও বাধা আমলাতন্ত্রে। যেহেতু প্রপোজালটা দিয়েছি আপনার বাণিজ্য মন্ত্রণালয় ওই 2টা মন্ত্রণালয়কে ছাড়া এই ইমপ্লিমেন্টেশনটা করতে পারছে না। তো এদের মধ্যে সমন্বয় কেন হচ্ছে না, কোথায় একটা ফাঁক আছে সেটা আমি নিজেও জানি না। বাজার নিয়ন্ত্রণে সরকার যতই উদার হোক না কেন, আমলাতন্ত্রের জটিলতা না কাটলে সুফল মেলা ভার। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার যতটা উদার, ঠিক ততটা উদার নয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আমলারা। ব্যবসায়ীদের অভিযোগ কেবলমাত্র নিজেদের কর্তৃত্ব ধরে রাখতেই অহেতুক হয়রানির পথ সৃষ্টি করছেন কেউ কেউ। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।